ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর অর্থাৎ এই 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছিল গত 2রা মে। এই তারিখে ফল প্রকাশের পর তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পেয়েছিলে এবং পরবর্তীতে তোমরা তোমাদের নিজের মার্কশিট হাতে পেয়েছিলে স্কুলের তরফ থেকে। এই জায়গায় তোমরা যারা নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হতে পারোনি, তোমার দেওয়া পরীক্ষা অনুযায়ী যখন তোমার মনে হয়েছে যে তোমার এই নম্বর পাওয়ার কথা নয়, নম্বরটা আরও বেশি হওয়ার কথা, বা কেউ কোনো সাবজেক্টে হয়তো অকৃতকার্য হয়েছে, সেক্ষেত্রে তোমাদের জন্য যে পিপিআর আর পিপিএস সিস্টেম রয়েছে, অর্থাৎ রিভিউ আর স্ক্রুটিনি যে সিস্টেম রয়েছে, তোমরা তার ভিত্তিতে স্কুলের মারফত একটা অ্যাপ্লিকেশন করেছিলে। সেই অ্যাপ্লিকেশনের যে রেজাল্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তোমরা প্রত্যেকেই যারা এই অ্যাপ্লিকেশন করেছিলে, কেউ করেছিলে স্ক্রুটিনির আবেদন, কেউ করেছিলে রিভিউয়ের আবেদন, তোমরা যারাই এই স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করেছিলে, তোমরা কিন্তু এখন এই বর্তমান সময়ে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছো তোমাদের সেই আবেদনের ভিত্তিতে কি ফলাফল আসে সেটা জানার জন্য। এই ব্যাপারে তোমরা আরও বেশি অধীর হয়ে পড়ছো এই কারণেই, কারণ তোমাদের পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তোমাদের রেজাল্ট বেরিয়েছে 2রা মে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে 8ই মে। তাদেরও কিন্তু তৎকাল পিপিআর পিপিএস এবং নর্মাল পিপিআর পিপিএস সেই রেজাল্ট, দুটো রেজাল্টে কিন্তু বেরিয়ে গেছে। তোমাদের আগে রেজাল্ট বেরিয়েছে অথচ এখনও পিপিআর পিপিএস এর রেজাল্ট আসছে না। এই জায়গায় তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে জানতে চাইছো তোমাদের কবে সেই পিপিএস পিপিআর এর রেজাল্ট বের হবে, কবে নাগাদ বের হতে পারে, সেই সম্পর্কে তোমাদের অনেক আগ্রহ, অনেক কিছু জিজ্ঞাস্য। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা। তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, এখান থেকে তুমি জানতে পেরে যাবে বহু তথ্য, যেখানে আমি তোমাদের জানিয়ে দেব মূলত কোন দিনে আসতে চলেছে তোমাদের জন্য, এবং এই যে স্ক্রুটিনি আর রিভিউ এর রেজাল্টটাই বা কেমন হতে চলেছে। মেধা তালিকাতেও কি পরিবর্তন আসতে পারে? এই যে রেজাল্ট আসতে বিলম্ব হচ্ছে, এর পিছনের মূল কারণটাই বা কি? একাদশের রেজিস্ট্রেশনের আগেই কি তুমি সেই রেজাল্টটা হাতে পেতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও। প্রথমেই বলি, তোমরা যারা এই স্ক্রুটিনি আর রিভিউয়ের জন্য আবেদন করেছিলে, তোমাদের জন্য বিরাট বড় একটা সুখবর হলো যে এই যে আবেদনের ভিত্তিতে যে স্ক্রুটিনি এবং রিভিউয়ের যে খাতা দেখার পর্ব চলছিল, সেখানে কিন্তু বেশিরভাগের জনেরই নাম্বারটার পরিবর্তন হয়েছে। বেশিরভাগ জনেরই কিন্তু নাম্বার বাড়ছে। খুব কম জন আছে যাদের নো চেঞ্জ আসতে পারে। বেশিরভাগ জনেরই কিন্তু স্ক্রুটিনি এবং রিভিউয়ের নাম্বার বাড়ছে। এবার সেটা 1 থেকে 5 নম্বর বা তারও বেশি নম্বরও কিন্তু বাড়তে পারে। বিশেষ করে রিভিউয়ের ক্ষেত্রে যারা খাতা রিভিউ করতে দিয়েছিলে তাদের কিন্তু অবশ্যই নাম্বার বাড়ছে। আর সামান্য নম্বরের জন্য যাদের অকৃতকার্য হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু অনেক জনের দেখা গেছে যে পাস তারা করে যাচ্ছে। তাই তোমরা যারাই এই আবেদন করেছিলে তাদের প্রত্যেকে বলবো, প্রত্যেকে খুবই আশাবাদী হয়ে থাকো, কারণ তোমারও নম্বর বাড়তেই চলেছে। এইবার আসি যে তোমাদের এই রেজাল্ট আসতে দেরি হওয়ার পিছনের কারণ কি কি, সম্ভাব্য কারণগুলো যেরকম আমার মনে হয়েছে। দেখো, তোমাদের যে রেজাল্ট মানে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য যাদের উপর দায়িত্ব ছিল, যে মাস্টারমশাইদের উপর দায়িত্ব ছিল খাতা চেকিংয়ের, সেই নাম্বার কিন্তু আপলোড হয়ে গেছে 30শে মের মধ্যে। 30 মে এটা ছিল লাস্ট ডেট মাস্টারমশাইদের তরফ থেকে আপলোডের জন্য। এরপরে আরও এতগুলো দিন পেরিয়ে গেল, প্রায় 20টা দিন আবার পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও তোমাদের রেজাল্ট আসছে না। এই জায়গায় সম্ভাব্য কারণ তো এটাই হতে পারে যে এত বেশি সংখ্যক জনের রেজাল্টের পরিবর্তন হয়েছে, সেই যাদের রেজাল্টের পরিবর্তন হচ্ছে, নাম্বারের পরিবর্তন হচ্ছে, তাদের প্রত্যেককে কিন্তু নতুন করে মার্কশিট দিতে হবে এবং পাস সার্টিফিকেট দিতে হবে। সেক্ষেত্রে তাহলে সেইটা প্রিন্ট করতে গেলে একটা মিনিমাম টাইম লেগে যায়। সেই কারণেই কিন্তু তোমাদের এই রেজাল্টটা আসতে দেরি হচ্ছে। যেহেতু এই প্রিন্টের কাজটা এখন চলছে, তবে এই কাজটাও নিশ্চয়ই শেষ হয়ে আসার পথেই এবং খুব শিগগির তোমরা তোমাদের রেজাল্টটা জানতে পেরে যাবে। এইবারে বলি তোমাদের সেই সব ছাত্রছাত্রীদের কথা যারা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে ক্লাস 11-এ ভর্তি হয়ে গেছো, অলরেডি তোমাদের সাবজেক্ট চুজ করে নিয়েছো এবং ক্লাসও শুরু করে দিয়েছো। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোনো স্কুলে শুরু হয়েছে, কোনো স্কুলে চলছে, কোনো স্কুলের অনেকটা কাজ এগিয়ে গেছে, কয়েকদিনের মধ্যে হয়তো শেষ করে ফেলবে। তো সেই ক্ষেত্রে বলি, তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার চুজ করা যে সাবজেক্ট, সেগুলোকে কিন্তু তুমি আর বাছাই করে যে আলাদা কিছু নেবে সেটা করতে পারবে না, মানে তার পরিবর্তন করতে পারবে না। ধরা যাক তুমি মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এমন একটা নাম্বার পেয়েছো যেখানে কিন্তু তোমার সায়েন্স নিতে সমস্যা হচ্ছে, কিছু মাত্র
নাম্বারের জন্য সেইটা তুমি করতে পারোনি, কিন্তু তুমি জানো তোমার নাম্বারটা আরও বাড়ার কথা, সেই হিসেবে তুমি অ্যাপ্লিকেশান করেছো পিপিএস পিপিআরের। তাহলে এখন যদি তোমার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে তোমার আর কিছু করার থাকবে না, বা তোমার পছন্দের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা তুমি নিতে পারোনি। সেখানে যে ক্রাইটেরিয়া ছিল, যতটা পার্সেন্টেজ মার্কস পাওয়ার কথা ছিল তার থেকে সামান্য নাম্বার হয়তো কমের জন্য তুমি সেই তোমার খুব প্রিয় যে সাবজেক্ট সেটা তুমি নিতে পারলে না। এই রেজাল্ট আসার পরে হয়তো দেখা গেল যে সেই নাম্বারটা বেড়েছে এবং তুমি যোগ্য হয়ে উঠেছে ওই সাবজেক্টটা পাওয়ার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে তুমি কিন্তু তোমার পছন্দের তালিকার পরিবর্তন করতে পারবে না। মানে তুমি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যে সাবজেক্টগুলোকে চুজ করে রেজিস্ট্রেশন করলে তার বাইরে গিয়ে আর কোনো সাবজেক্টের তুমি পরিবর্তন ঘটাতে পারবে না। সুতরাং তোমার এই রেজাল্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার আগে এসে যাওয়াটা খুবই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু একটা সুযোগ থাকবে, তুমি সেটা শো করতে পারবে স্কুলের কাছে এবং সেই অনুযায়ী তুমি তোমার সাবজেক্টটা পেতে পারবে। তাই এক্ষেত্রেও কিন্তু তোমার কাছে খুব জরুরি হয়ে পড়েছে ওই বাড়তি যে নাম্বারটা সেটা পাওয়ার। যদি তোমার নাম্বার বেড়ে থাকে তাহলে তুমি সেই সুযোগটা পেয়ে যাবে। সুতরাং ওই রেজাল্টটা তোমার কাছে এখন জানাটা খুব জরুরি হয়ে পড়েছে, সেই জন্যই তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো। এক্ষেত্রে আমি বলবো তুমি তোমার স্কুলে জানিয়ে দাও যে তুমি যে অ্যাপ্লিকেশান করেছো পিপিএস পিপিআরের জন্য, সেখানে যেহেতু নাম্বারটা বাড়লে বাড়তে পারে বা পরিবর্তন হতে পারে, তার জন্য তুমি রেজিস্ট্রেশনটা পরের দিকে করতে চাইছো। এবং এই জায়গায় আরও তোমাদের বলে রাখি, তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেটটা যেটা হয় তারপরেও কিন্তু টিচারদের হাতে কিছুদিন সময় থাকে, কারণ সেই তোমাদের বাছাই করা সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টের সমস্ত কিছু আপলোড করতে সময় একটু বেশি দেওয়া থাকে টিচারদের কাছে। সেই জায়গায় তুমি একটা অ্যাপ্লিকেশান দিয়ে রাখতে পারো, বা তোমার প্রয়োজনে রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশানটা তুমি দিয়ে রাখো স্কুলকে, এই বলেই যে যেহেতু তুমি পিপিএস পিপিআরের জন্য অ্যাপ্লিকেশান করেছো, সেই রেজাল্টটা না আসা পর্যন্ত তুমি রেজিস্ট্রেশন করতে পারছো না। সেক্ষেত্রে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। তবে তোমার এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা যতদিন স্কুলে চলবে তার আগেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাওয়ার কথা। তাহলে মোটামুটি সম্ভাব্য ডেটটা কি, কোন দিন তোমরা তোমাদের পিপিএস পিপিআরের রেজাল্ট জানতে পারবে? বিগত বছরের নিরিখে বলা যায় যে মূলত তোমাদের চূড়ান্ত ফল প্রকাশ হয় যে সময়তে, মাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশের 1 মাস 20 দিন পরবর্তী সময় কিন্তু এই স্ক্রুটিনি আর রিভিউয়ের রেজাল্ট বের হয়। তাহলে তোমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল গত 2রা মে, সেই হিসেবে কিন্তু এই জুনেরই 22 তারিখ নাগাদ কিন্তু তোমাদের অবশ্যই রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। এইবার আমি যদি ধরেও নিই যে আরও একটু বিলম্ব হতে পারে, তাহলেও কিন্তু সেটা খুব বেশি দেরি হওয়ার কথা নয়। তোমাদের এই 22 থেকে 26 তারিখের মধ্যে অতি অবশ্যই রেজাল্ট পেয়ে যাওয়া উচিত। তোমরা দেখেছো উচ্চ মাধ্যমিকের এই পিপিএস পিপিআরের রেজাল্টের পরে কিন্তু মেধা তালিকাতেও একটা বড়সড় পরিবর্তন হয়েছিল। তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রেও কি সেরকমই ঘটনা ঘটতে চলেছে? এটা আমরা এখনই কেউ ভবিষ্যৎবাণী করতে পারবো না, এটা সময় বলে দেবে। তবে বড়সড় রদবদল হতেই পারে, কারণ প্রত্যেকেরই নাম্বার প্রায় বাড়ছে, যারা যারা অ্যাপ্লিকেশান করেছে অনেকেরই কিন্তু নম্বর বাড়ছে। সেক্ষেত্রে মেধা তালিকার পরিবর্তন হবে কিনা সেটা আমরা সময়ের হাতেই ছেড়ে দিলাম, আমরা তখনই দেখে নিতে পারবো। নোটিফিকেশানটা যখনই বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হবে ঠিক তৎক্ষণাৎই কিন্তু আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য নিয়ে চলে আসবো। সুতরাং তুমি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দিতে হবে, কারণ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি তুমি পেতে যাও তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আর তোমার মতো তোমার যে সমস্ত বন্ধুরা পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশান করেছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, তারাও জানতে পারুক যে কতদিনের রেজাল্টটা জানতে পারবে। এরপরেও যদি তোমাদের কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তুমি সেটা জানাতে পারো, তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা আমি করব। সকলের সুস্থতা কামনা করে সকলে ভালো থাকো এই আশা নিয়ে আজকে এখানে শেষ করছি।